ঈদের সকালটায় কোন খাবারটা দিয়ে স্টার্ট করলে সবাই খুব খুশি হবে সেটা কিন্তু আমরা একটু চিন্তা করে থাকি। আমার মনে হয় এটা যদি আপনি গরম গরম পরোটার সঙ্গে সার্ভ করেন কিংবা খিচুড়ির সঙ্গে, সবাই মনে খুব খুশি হবে। সারা রোজায় ইফতারে কিংবা সেহরিতে যে মুরগির মাংস খেয়েছি সেখানে গিলা কলিজাগুলো কিন্তু ইউজই করা হয়নি, সেগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। এদিকে একটা কড়াইয়ে 1/2 কাপ তেলের 1 কাপ পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, আর কয়েকটা গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, এক্সট্রা কোনো মশলাই আমি ব্যবহার করিনি। একটু ভালো করে তেলে একটু সফট করে শুধু ভেজে নেব। তারপর চুলার আঁচটা কমিয়ে একে একে মরিচ, হলুদ, ধনে, জিরা 1 চা চামচ করে দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণ যেহেতু পেঁয়াজে আগেও ব্যবহার করেছি তাই পরিমাণটা আমাদের মাথায় রাখতে হবে। মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষে নিব। এই কষানোর কারণে রঙটাও কিন্তু খুব ভালো হবে, টেস্টটাও ভালো হবে। গোটা একটা রসুন আস্ত অবস্থা দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ আদা বাটাও দিয়ে দিয়েছি। রসুনটা আগে ভাজার সময় দেইনি, আমার কাছে পরে দিলেই আসলে একটু বেশি ভালো লাগে। তারপর রসুন যদি গোটা গোটা থাকে সেটা তো আলাদা একটা টেস্ট আসে, দেখতেও ভালো লাগে। খুব ভালো করে মশলাটা কষে নিয়েছি। এবার আমি সেই মুরগির গিলা কলিজা মাথায় একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে একটু কষে নিব। পানি ছাড়াই কিন্তু আমি এটা ভালো করে এটা কষে নিয়েছি। তারপর 2টা আলু কিউব করে দিয়ে এখানে ভেজে নিচ্ছি। যারা আলু পছন্দ করেন তারা এটা দিতে পারেন, অনেকে আলু ছাড়াও খেতে পারেন, তবে আলুটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই কম, খুব বেশি আঁচ দিলে হয়তো পুড়ে যেতে পারে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটু কষে নিচ্ছি। একটু পানি উঠে গেছে। আমি কিন্তু সবসময় এই মুরগির গিলা, কলিজা কিংবা মাথা এগুলো আলাদা করে রেখে দিই, তারপর একসঙ্গে এভাবে রান্না করি, যেটা খুব ভালো লাগে। একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছি। খুব কম তেল ব্যবহার করে আমি এটা রান্না করছি, যেহেতু এখান থেকে আলাদাভাবে তেল বের হওয়ার কোনো সুযোগ নেই, তাই তেলটা খুব কম দেখাচ্ছে। আমার মনে হয় এটাই হেলদি, সে কারণে আর দিলাম না। কিন্তু আপনারা যদি এটাকে বেশি চকচকে করতে চান আর একটু তেলটা দিয়ে নিতে পারেন। সবশেষে কাঁচামরিচ দিয়ে গরম গরম পরিবেশন করুন, আশা করি ভালো লাগবে।